তো ড্র্যাপারির বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। ড্র্যাপারিটা আসলে কিভাবে উপস্থাপন করা হয় বা ওর ওভারঅল ব্যাপারটা আসলে কিভাবে থাকে। সবার আগে আপনি যেরকম কিছু লাইন আপ দেখতেছেন, লাইন আউটলাইন, ওই আউটলাইন ধরে হচ্ছে আপনি এমনভাবে কিছু এক্সট্রা লাইন অ্যাড করবেন যেন ওই জায়গাটা একটু সলিড লাগে। এরকম আমি যেরকম দেখাচ্ছি। খুব যে একদম হুবহু অ্যাকুরেসি মেনটেনেন্স করে হওয়া লাগবে এমন কোনো কথা নেই। দেখছেন কি পরিমাণ লাইন তৈরি হয়েছে এর ভেতরে? কিন্তু তার ভেতরে কিন্তু কিছু স্পেসিফিক ডার্ক লাইন গুলো আছে যেগুলা ওই জায়গার ভলিউম গুলোকে আলাদা আলাদা করতেছে, ইন্ডিভিজুয়ালি এক্সপ্রেস করতেছে যে আপনি কিভাবে টোটাল জিনিসটাকে উপস্থাপন করছেন বা দেখতেছেন বা গাঠনিক ব্যাপারটা আসলে কেমন। আচ্ছা এবার দেখেন, দেখছেন কেমন আসছে জিনিসটা এরকম। এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে পায়ের এই শেপটাকে ধরার চেষ্টা করি, খেয়াল করেন। আপনারা অনেকে পাটা আঁকতেছেন, পাটা অনেকটা বৃদ্ধ মানুষের পায়ের মতো হয়ে যাচ্ছে, বুঝছেন? কারণ আপনারা বারবার ওই টাইপের পাটা এঁকে অভ্যস্ত। এখন পরীক্ষার হলে এক্স্যাক্টলি কোন টাইপের বয়সের ছেলে আসবে মেয়ে আসবে এটা কিন্তু আপনি এক্স্যাক্টলি জানেন না। সো এই জন্য আপনাকে একটু ভ্যারিয়েশন মেনটেনেন্স করে প্র্যাকটিস করতে হবে যেন তখন ওই ড্রয়িংটা আপনি আপনার পারিপার্শ্বিকতা উপস্থাপন করতে পারেন। এটা কিন্তু খুব জরুরি। এই জন্য বলতেছিলাম যে একটু খেয়াল রাখবেন, একটা বাচ্চার পায়ে একটা আদল হয়। এবার আমরা আগের লাইন আপ গুলাকে দেখেন কিভাবে ডার্ক স্পেস থেকে এই প্রপার পার্সপেক্টিভের থ্রুতে এই ওভারঅল ব্যাপারটাকে উপস্থাপন করি। দেখছেন সিম্পলি হয়ে গেল। এবার একইভাবে
এগুলো পায়ের শেপ দেখছেন কিভাবে আমি বের করলাম? আমি আস্তে আস্তে করে নখের শেপটাকে একটু অ্যাড করে দিলাম। এগুলো আমাদের ওভারঅল পায়ের শেপ দেখেন তো। গার্টুনিক স্পেসে আমি যেগুলো লাইনগুলো অ্যাড করলাম বা ওভারঅল ফিচার্স যেটা আপনি দেখতে পাচ্ছেন সব মনে হচ্ছে না যে একটা প্রপার অ্যালাইনমেন্টে আছে বা এরকম রিয়েল লাইফে দেখে মনে হয়? এবার দেখেন এখানে আমি যেটা বলতে চাইতেছি দেখেন এই লাইনগুলো দেখছেন কি পরিমাণ ডার্ক, আবার দেখেন এইখানে লাইনটা লাইট হয়ে গেছে, এখানে সেম দেখেন, দেখছেন এরকম মনে হচ্ছে না? তো আপনি যখন আঁকাচ্ছেন আপনার ড্রয়িং এর ভিতর এই সিকোয়েন্সটা রাখা লাগবে, দেন আপনার ড্রয়িংটা আরো সলিড লাগবে দেখতে, বুঝছেন? তা না হলে আপনি যেটা আঁকতেছেন সেটাকে সম্পূর্ণ মানে হবে আঁকানো হবে বাট ওই ভ্যারিয়েশনটা আসবে না বা ওই জিনিসটা উপস্থাপন হইতেছে না, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন আমরা এই পায়ে আসি দেখেন, এই পাটা কিন্তু খুব সুন্দর ফোল্ড হয়ে আছে, ফোল্ড বলা যাবে হালকা সেমি ফোল্ড টাইপের। আমাদের ফার্স্ট লাইন অনেক ছেলে পেলে আছে ড্রয়িং এক্সামে ফেল করবে, তো ওইখানে আপনাদের চান্স যারা ড্রয়িং করতেছেন লাস্ট অব্দি নিজেকে প্রুফ করা। এই জন্য আমি আপনাদের বলবো যে এখনো জীবনের সময় শেষ, সময়টা শেষ হয়ে যায়নি। এই ভেতরে যে আপনার ওভারঅল যে লাইন বা আছে সেটা দেখেন আমি কিভাবে দিচ্ছি, এইভাবে আপনি যতটুকু জায়গা লাইন টাইপের দেখতেছেন বা শেপস গুলো দেখতেছেন আপনি সেভাবে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করুন। আমি আপনাকে আগেও বলছি, আমি এখনো বলছি যে সবার আঁকার এক একটা ঢং রং এক এক রকম থাকে, বাট এর মানে এটা না যে কমনলি আপনি যেটা আঁকাচ্ছেন সেটা একটা শেপ বা গঠন হয় না। বেসিক আঁকাটা সেমই থাকে বাট কিছুটা কমন ফ্যাক্টর থাকে যার কারণে আঁকার ধরনটা একটু ডিফারেন্ট থাকে। কিন্তু তারপরেও আপনি যেটা আঁকাচ্ছেন ওই আঁকাটা সরাসরি বেসিক স্পেস থেকে মিলবে, সেটা হচ্ছে আপনার কি বলুন তো, এই যে বিভিন্ন ধরনের গ্রামাটিকার মানে কি বলি, বিভিন্ন ধরনের যে প্রপোর্শনাল শেপ আছে এইগুলা।
এবার দেখেন, দেখছেন নিচের অংশটা ভার বেশি, এই জন্য আমরা লাইনের ভ্যারিয়েশনটা এখানে বেশি রাখছি। আস্তে আস্তে যখন উপরে উঠছে, আমরা কিন্তু লাইনের ওই ভ্যারিয়েশনটাকে একটু কমাই দিছি, বা এক্সট্রা যে স্পেস লাইনগুলো আছে যেটা আমাদের দরকার ছিল সেগুলো আমরা সেভাবে উপস্থাপন করেছি। এখন আমরা এর পেছনের পিছন মানে নিচে যেটা বসে আছে টুলটাকে উপস্থাপন করব। খেয়াল করুন সবাই। জাস্ট কিছু বেসিক লাইন দিয়ে দিন যেন টুলটার একটা শেপকে হালকা করে আপনি বুঝতে পারেন। এটা হচ্ছে টুল, বেশ কমপ্লিকেটেড একটা শেপ। দেখেন, দেখছেন? এবার আমরা আস্তে আস্তে করে এই অংশগুলো একটু ধরে ফেলি। দেখছেন? এখানে হালকা করে লাইনে একটু চাপ দেবেন যেন ওই অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে আমাদের স্পেসটা একটু বাড়বে। এই যে আমরা কি করব? আমরা এখান থেকে হালকা করে একটু জিনিসটাকে একটু ঘুরাই দিব, এই যে। সেম আমরা এই একই পরিসরে এইটাও। এই লাইন আপে আসবে। দেন এই যে মেজারমেন্টটা আছে এখানে, এটা এখান থেকে শুরু হচ্ছে। এবার এই যে সাইজটা আছে, এই সাইজের মাপটা নিয়ে আপনি এখান থেকে এই মাপটা নিবেন, মানে এটা এখানে শেষ হচ্ছে। সো আমরা সবার আগে কি করব? দেখেন, এই পাশ থেকে একটা লাইন আপ দিয়ে নেবেন। দেন আমরা টোটাল কিন্তু একটা প্রপার শেপ পেয়ে গেলাম। এটা হালকা দিবেন, খুব বেশি দিবেন না, যেন একটা বেসিক ব্যাপারটা ঠিক থাকে। দেন আমরা আস্তে করে
এটা সেই শেপ পেয়ে গেলাম। জাস্ট আমাদের এইখানে একটা আমরা লাইন আপ দেখতে পাইতেছি টুলের। খেয়াল রাখবেন যেন হাতের এখানে কালিটা না লেগে যায়। দেন আমরা সরাসরি এখান থেকে এই নিচ পর্যন্ত একটা লাইন দিয়ে এই দেখছেন বিষয়টা। দেন এই সেম শেপের মতোই এটাকে হালকা করে একটু হাইলাইট করে দিলেন। এই এই ঠিক আছে। সো মোটামুটি আমরা একটা কমপ্লিট ওভারভিউ পেয়ে গেলাম, তাই না, ড্রয়িং এর। দেখেন, আমি আপনাদের কিছু কথা শেয়ার করি। আপনারা মোটামুটি অনেক ট্যালেন্টেড ছেলে পেলে আছেন, আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, পড়তেছেন, শিখতেছেন। সো এতটুকু বিষয়ে কি কারো কোনো সমস্যা আছে আর নাকি? এই ঠিক আছে। সো দেখেন আমি টোটাল কি পরিমাণ লাইন ইউজ করছি এখানে, আর ওভারঅল স্পেসে আমার ড্রয়িংটার গঠন, পার্সপেক্টিভ কিভাবে কি। এখন বলেন আপনি পার্সপেক্টিভ কোথায় আসছে? পার্সপেক্টিভ আসতেছে হচ্ছে এই পাশের পায়ে আর এই পাশের পায়ে, ঠিক আছে। এই যে ভাঁজটা ঘুরে গেল যখন, তখন আপনি এটাকে দেখতেছেন, যে অ্যাঙ্গেলে দেখতেছেন সেটাকে দেখে কিন্তু অ্যাবনর্মাল টাইপ লাগতেছে না। এই জিনিসটা না হওয়ার মানেই হচ্ছে আপনি এটা পার্সপেক্টিভের খেলা খেলতেছেন। দেন আর একটা এক্সট্রা ফিচার যেটা থাকে আমাদের মেইন ড্রয়িং এ, সেটা হচ্ছে কি বলেন তো, ড্র্যাপারি। এই ড্র্যাপারিটা আপনি উপস্থাপন করবেন। আমার জানি না আমি ড্র্যাপারি বানানটা অ্যাকুরেট লিখতে পারছি কিনা। আর ওভারঅল শেপ আর লাইনের গঠন, ঠিক আছে। দেখেন আমি যত নিচের দিকে আসছি, আমার লাইনটা কিন্তু তত বেশি পরিমাণে হালকা হালকা করে ডার্ক হয়ে গেছে। আর এখানে আদার আপার পার্টে এটা কিন্তু বেশ হাইলাইটেড এরিয়া। আমি হচ্ছে এইখানে হাইলাইট করছি বেশি, এখানে হাইলাইট করছি বেশি। তো এই জন্য হচ্ছে আমি লাইনের ভ্যারিয়েশনটা ওইভাবে রাখার চেষ্টা করছি। ফার্দার আমাদের কিছু কিছু মিস্টেক্স আছে স্টিল, আমি বলতেছি না যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয়েছে 100% মিলছে। আমাদের যে ড্রয়িংটা আছে কিছু কিছু মিস্টেক আছে এখানে, কিন্তু তারপরেও ওভারঅল যে আমাদের ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা কিন্তু একটা প্রপার যে বসা ফিগার এরকম অবস্থায় থাকলে যে কিভাবে আসে সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ করতেছে। দেন আঁকানোর শেষে আপনি খুব সুন্দর করে এভাবে মুছে দিবেন। এক্সট্রা যে বাইরে লাইনগুলো আছে সেগুলো একটু হালকা করে মুছে দিবেন, ঠিক আছে। আর যেগুলো যেগুলো জায়গায় আপনি দেখছেন যে কোনো কমপ্লিট লাইন নাই, কমপ্লিট লাইন মানে হচ্ছে সাডেনলি আপনি দেখলেন যে আপনার এই যে লাইনটা আছে, এই লাইনটাকে দেখে মনে হচ্ছে যে এই লাইনটার সাথে মিলিনি বা এই লাইনের সাথে ঢুকিনি, দেন আপনি হালকা করে এখানে লাইনটা জাস্ট আঙুল বুলাই, মানে পেন্সিল বুলাই দিবেন, এছাড়া কিছু না। তো সবাই একটা আইডিয়া পাইলেন এখন। হোপফুলি এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের প্র্যাকটিস। এখন বলেন